নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভাবছো তো এইগুলো কি করছি আমি, এইগুলো কি দেখাচ্ছি? আমি আসলে এই খাটটাকে এই সামনের দিকে ছিল তো এটাকে আমি একটু ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছি। তো আমার এইগুলো না করতে ভীষণ ভালো লাগে, একঘেয়েমি থাকে অনেক দিন, তার জন্য আমার ভালো লাগে না। মাঝে মাঝে আমি এরকম চেঞ্জ করি। তো আমার বরকে বলি, বর তো রেগে যায় প্রচণ্ড, তোমাকে বলেছিলাম আগেই ওইভাবে রাখো খাটটা, এরকম বলতে থাকে। তো আমার এরকম একঘেয়েমি করতে ভালো লাগে না, একঘেয়েমি দেখতে দেখতে, তার জন্য আমি মাঝে মাঝে এরকম চেঞ্জ করে দিই। তো শোকেসটা ওইদিকে নিয়ে গেছি, খাটটাকে এদিকে নিয়ে চলে এসেছি। এই ঘরে কেউ থাকে না, যখন কেউ বেড়াতে আসে তখনই থাকে এই ঘরে। তো আমি তার জন্য, আর স্টিলের খাট যেহেতু, তার জন্য আমি সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, তার জন্য শুধু চেঞ্জ করতে থাকি মাঝে মাঝেই আমার ইচ্ছা হলে। আর দেখো আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে, যেহেতু শোকেস থেকে সমস্ত জামাকাপড় সব বের করে দিয়েছিলাম, তো আমাকে কিছুটা হেল্প করছে। এখানে বেডশিটগুলো এখানে থাকে, ও আমাকে বেডশিটগুলো সুন্দর করে গুছিয়ে দেখো রেখে দিচ্ছে। অনেক অনেক হেল্প করে দিয়েছে আমার পাখিটা। তো ঘরের অবস্থা একদমই বাজে, এগুলো শোকেসগুলো পুরো ফাঁকা। তো এইদিকে খাট চলে এসছে এখন। তো এগুলো আমি, হ্যাঁ, তো এগুলো আমি গুছিয়ে নিই। পুরো বিকট অবস্থা খাট আমার ঘরের। দেখো সব বস্তার মধ্যে, শোকেস থেকে এর মধ্যে সব ঢুকিয়ে রেখেছিলাম বস্তা ভর্তি করে, ওই যে ওইদিকে। তো এগুলো গুছিয়ে নিই। এই দেখো আমরা এখন খেতে বসেছি। বাবা না একবার খেয়েছে দুপুরে, তো আমি বসেছি, আমার সঙ্গে আবার খাবে। আর আজকে কী তোমাদের তো বলেছিলাম কি রান্না করব। তেঁতুল শাক রান্না করেছি, এদিকে কচু দিয়ে একটা মাছের ঝোল করেছি, তোমাদের তো বলেইছিলাম। এখন 4টে বাজে, কাজ করে কমপ্লিট করে আসতে 4টে বেজে গেছে। তখন খাওয়া দাওয়া করে নিই, চলো। আর সকালে সমস্ত কাজবাজ করে আর একটু চা নিয়ে বসেছি। আমি তো চা খাই না প্রতিদিন, আজকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড কি গলা ব্যথা হয়েছে, তো তার জন্য একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা করে, লিকার চা করে নিয়েছি। তো এটা এখন বসে বসে খাবো। আর বাবানের জন্য ভাত করেছি, তো বাড়ি থাকলে ওর জন্য শুধু ভাত করি, আর আমিও তোমাদের দাদাভাইয়ের তো ভাত খাবো না সকালে। একটু সঙ্গে বিস্কিটও নিয়েছি, টোস্ট রয়েছে। অনেকদিন বাড়ি ছিলাম না, সমস্ত শেষের দিকে প্রায়, বিস্কিট নেই আমার পছন্দের। তো চাটা খেয়ে নিই। আর আমার পাপানকে দেখো কি করছে, সকালে উঠে ওর গাড়িতে, ছোটোবেলায় এই গাড়িটাই বসতো না, দেখো ছোটোবেলায় এই গাড়িতে বসতো না, এখন বড় হচ্ছে আর এখন ওর গাড়িটা বেশ ভালো লাগছে। সারাক্ষণ ওই গাড়িতে চেপে বসে থাকে, গাড়িতে বসে বসে টিভি দেখে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। মাথা সব এলোমেলো, চলে আসতে হবে। তো চাটা খেয়ে নিই, তারপর রান্নাবান্না শুরু করব। তো সারাদিন কী করি না করি দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি ভাত খাচ্ছি, পাপাকে খাইয়ে দিচ্ছে। দেখো আমি রান্না করতে চলে এসেছি। মেয়েকে একটু অনেকদিন পর পড়তে বসিয়েছিলাম, তার জন্য আজকে একটু লেট হয়ে গেছে। তো এক্সাম, ফাইনাল এক্সামের পর তো বেড়াতে গেলাম, তো এসে সময় পাইনি ঘর গোছাতে তো আজকে একটু পড়াতে বসেছিলাম। তো হাতের লেখাগুলো মানে ঠিকঠাক করে রুটিন করে না বসালে আবার পড়া শুরু হয়ে গেলে তখন আবার পড়তে বসতে ভালো লাগবে। আর আজকে কী রান্না করছি দেখো, দেখো মাছের ঝোল করছি, পার্শে মাছ দিয়ে ঝোল করছি। চলে এসছে, ক্যামেরা অন করলেই দৌড়ে চলে আসে আমার পাখি। দেখি ওই ডাকটা, ওটা আজকে ভাঙতে হবে। আরও খেলা করছে, চলো কি খেলা করছে তোমাদের দেখাই। এই দেখো কি এগুলো, আচ্ছা এটা হচ্ছে পুতুলের ঘর বানিয়েছে, বেডরুম। আর নিচেরটা সারা রুম। আচ্ছা নিচে আরেকটা বেডরুম। ওটা বেডরুম না, তাহলে সব বালিশগুলো রেখে দিয়েছো, এক্সট্রা যে বালিশ, সোফা। আচ্ছা, আর এই যে এইটা কি, গাড়ি দিয়ে সমস্ত টেবিলগুলো সুন্দর করে সাজিয়েছে। দেখো ছোটোবেলায় আমরাও কত খেলতাম, তাই না? তো টাটা করো। সন্ধ্যাবেলায় বাবান খুব বায়না করছিল যে পার্কে যাবে, অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিলো, পার্ক বন্ধ হয়ে গেছিলো, তার জন্য আমরা দুজন মিলে একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। পাখি আমরা দুজন গেছিলাম ঘুরতে, ঘুরে আস্তে আস্তে কষ্ট হয়ে গেছে, এখন কোলে উঠেছে। কোলে উঠে আর এত বড় হয়ে গেছে, এখন কোলে নেওয়া যায়? কষ্ট, দেখো ঘুমও পেয়ে গেছে। ঘুরিয়ে আমাকে নিয়ে এসেছে, মাম্মি ওই রাস্তা দিয়ে চলো।
তো বাড়ি যাই, কাছেই চলে এসেছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজকেও সকাল সকাল একটা চায়ের কাপ নিয়ে বসে গেছি, যেহেতু ঠান্ডা লেগেছে, এখন কদিন খেতে হবে। আদা দিয়ে গোলমরিচ দিয়ে তোমরা তো দেখলে চা করে নিয়েছি। তো চাটা এখন খাবো। আর আমার বাবানের দেখো ঘুম ভাঙছে না, 1 ঘন্টা আগে ঘুম ভেঙে গেছে কিন্তু ও উঠছে না। এই দেখো ওর অবস্থা, ব্যাথ খাচ্ছে। আর ব্রাশ নিয়ে আমি বসে আছি, যখন উঠবে ম্যাডাম তখন ব্রাশ করাতে হবে। এখন আর উঠতে ইচ্ছে করছে না। আজকে প্রচুর কাজ আছে, এই ঘরটাকে ক্লিন করব। সামনেই যেহেতু বাসন্তী পুজো, তো আমি বাসন্তী পুজোর আগে বছরে 2 বার আমার পুজো আসে, দুর্গা পুজো আর বাসন্তী পুজো। তো ঘরটাকে ক্লিন করব। বাসন্তী পুজোতে বাসন মাজে। চলেই এসছে 3 তারিখ থেকে পুজো। তো সমস্ত কিছু ঘরের পরিষ্কার। একটা ঘর আমি আগের দিনই করেছি, তোমরা দেখলে, খাট সরিয়েছি, তো সেদিন আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই ঘরটাকে আজকে ক্লিন করব। নোংরা ছি ছি ছি। তো চলো চাটা খেয়ে নিই, তারপর রান্না করব, তারপর আমি ঘরটা ক্লিন করবো। রান্না না হলে একটু মাথায় গায়ে হাত পা ধুলো গেলে আমার রান্না কুটকুট করে, তারপর রান্না করতে ইচ্ছা করে না। তো চলো চাটা খাই। এখন রান্না করতে চলে এসেছি। আর বাবান বললো পনির খাবে, তো এই পনিরটাকে ভাজা করে দেবো আর একটা পরোটা করে দেবো। আর দুপুরের জন্য মাছটা ভালো করে নুন হলুদ মেখে রেখেছি, তো এটা রান্না করব। তো চলো রান্নাটা এখন মাছ ভাজা করে রাখবো, তো তারপর একটু পরে রান্না করব। আর ও কাঁচা পনিরই হাফ খেয়ে নিয়েছে, কাঁচা পনির। এখন এটাকে ভেজে দেবো, পরোটা দিয়ে পনির দিয়ে খাবে। চলো রান্নাটা করে নিই। দেখো এই প্লাস্টিকের এই বালতিটা আমি নিয়েছি, আমার যেহেতু বাথরুমের বালতিটা ভেঙে গেছে, তো তার জন্য একটা বালতি নিয়েছি। আর দেখছিলাম কি নেওয়া যায়, তো ভেবেছিলাম একটা মগ নেব, কিন্তু মগগুলো খুব একটা ভালো ছিল না, তার জন্য মগ আর নেওয়া হয়নি, শুধু বালতি নিয়েছি। দেখো আমি রাত্রের জন্য রান্না করতে চলে এসেছি। আর কি রান্না করছি চলো তোমাদের দেখাই। করেছি পটল ভাজা, আর আজকে বাঁধাকপি করব। এই দেখো বাঁধাকপিটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন সিজনের না, তার জন্য জানি না সিদ্ধ হবে কি না, তার জন্য একটু সিদ্ধ করে নিয়েছি। আলু কেটে রেখেছি আর টমেটোও কেটে রেখে দিয়েছি দেখো। আর এখানে দিয়েছি কড়াইশুঁটি, তো অনেকগুলো দিয়েছি কড়াইশুঁটি। আর দুপুরবেলা রান্না করেছিলাম মাছের ঝোল, তো কচু দিয়ে মাছের ঝোল করেছিলাম, তো ওটা রয়েছে। আর এদিকে ভাত বসিয়েছি, এই দেখো ভাত হচ্ছে। তো এইগুলোই রাত্রে খাওয়া দাওয়া হবে। আর আমার কাকা আসছে এখন, ভাই আর আমার মেয়ে গেছে আনতে, এই কাছাকাছি চলে এসছে, তো ভাই এগিয়ে আনতে গেল। তো চলো কাকা আসার আগে ফটাফট করে রান্নাটা করে নিই। প্রায় হয়ে গেছে, বাঁধাকপিটা করলে এখন হয়ে যাবে, সেরকম কিছু তো রান্না করছি না। তো চলো রান্নাটা করে নিই। গুড মর্নিং, এটা হলো নেক্সট ডে। তো কালকে রাত্রে কাকা এসেছিলো, যেহেতু অনেক জার্নি করে এসছে, তার জন্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, তোমাদের আর দেখায়নি কাকাকে। আর এখন সকালে আমরা দুজন এখন বসে চা খাচ্ছি, কাকা আর আমি। আর দেখো আমরা গেছিলাম বাবানের স্কুলে, তো ও 2 ক্লাসে উঠবে, তো ওকে ভর্তি করাতে হবে তার জন্য। আর বইও আনতে হবে, যেহেতু কিছুদিন পরেই বাবানের স্কুল শুরু হয়ে যাবে, তো ওর জন্য বই দেখো আমরা নিয়ে নিয়েছি। দেখো বাবানকে অ্যাডমিশন করিয়ে বাড়ি চলে এসেছি। আর বই দিয়েছে, দেখো কত বই দিয়েছে, এই ব্যাগ ভর্তি বই, বই কপি সব রয়েছে এর মধ্যে। তো আসার সময় চিকেন নিয়ে এসেছি আর কিছু বাজার করে নিয়ে এসেছি, তো ওটাই এখন রান্না করব। আমি যাওয়ার আগে মশলা করে রেখে গেছিলাম, পেঁয়াজ কুচি করে রেখে গেছি, আদা রসুন সব ছাড়িয়ে রেখে গেছি, তো এখন পেস্ট করব আর রান্নাটা করে নেব। তো এখন চিকেন এনেছি, তো চিকেনটা ধুতে হবে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর এখন 12টা বেজে গেছে, তো চলো রান্না করি। এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো আম, এই বছরের প্রথম আম। এটা কাকা এনেছে, ডাক্তারের কাছে গেছিলো, তো ওখান থেকে নিয়ে এসছে কিনে। ক্যামেরা অন করলে বুড়ি দৌড়ে চলে আসে। আজকে দেখো ওদের তো দেখিয়েছেন, আরেকটা দাঁত আজকে ভেঙেছে। আর ফল কেটে রেখেছি, তো ওরা উঠলে ঘুমাচ্ছে সবাই, তো সবাই উঠলে দেবো। তো চলো আমিও একটু রেস্ট করে আসবো, অনেক বেলা হয়ে গেছে খেতে খেতে। সন্ধ্যাবেলায় আমরা গেছিলাম একটু শপিং করতে। আর দেখো ওখানে গিয়ে স্যাড হয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে বাস্কেটটা দেখছো, এইটা আমাদের না নিলেও হতো, একটু ছোট নিলেও হতো, কিন্তু হবে না, ওনার
বড়টাই নিতে হবে, কেন কি উনি এরকম করে ঠেলবে। দেখো কত খুশিতে খুশিতে এটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। যতক্ষণ শপিং করেছি যে ও সারাক্ষণ এরকম ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আর স্যাড হয়ে কেন দাঁড়িয়েছিল, ওইটার মধ্যে ও বসবে, বাচ্চারা ওটার মধ্যে বসে না। ও এখন বড় হয়ে গেছে, ওকে এখন কী করে আমি বসাবো। তারপর কিছুতেই কথা শুনবে না, ভীষণ কাঁদছিল। আর দেখো এটা এখন নেবে ব্রাশ, আর দেখো ওখানে ওটা খুব পছন্দ হয়েছে। আর দেখো হাত জোর করে প্লিজ প্লিজ বলে যাচ্ছে। এত দুষ্টু না, প্রচণ্ড দুষ্টুমি করছিল। ওখানে গিয়ে ওকে তো শপিং করতে নিয়েই যাওয়া যায় না। আর দেখো ফাইনালি ওর মামা এসছে, মামাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ওটার মধ্যে বসে পড়েছে। এই দেখো আমি কি নিয়েছি। ওর যখন কিন্ডার জয়টা নেওয়া হয়ে গেছে তখন পাগল হয়ে গেছে, আমি আর থাকবো না, আমাকে এখন বাইরে নিয়ে চলো, আমি এখন খেতে হবে আমার কিছু। তো ভাইকে লাইনে দাঁড় করিয়ে রেখে ওকে একটু বাইরে এসে ফুচকা খাইয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, দেখো আমরা শপিং করতে গেছিলাম, তো বাড়ি চলে এসেছি, এসে ভাত বসিয়েছি। আর কি কিনেছি চলো তোমাদের দেখাই। গ্রসারি আইটেম কিনেছি, গ্রসারি শপিং মলে জামা কাপড় কিছু কিনিনি। তো চলো তোমাদের দেখাই। প্রথমেই বোতল কিনেছি, আর কর্নফ্লেক্স, এই যে দুটো বোতল কর্নফ্লেক্স। আরে ও কিন্ডার জয় কিনেছিলাম, এটা পেয়েছি। আর এই 4টে বোতল কিনেছি, এইগুলো খুব সুন্দর, এগুলো বেশ ভালো লেগেছে, তার জন্য এইগুলো 4টে নিয়েছি। হ্যাঁ কটা নিয়েছি? হ্যাঁ ওইগুলো 4টে আর ওইগুলো 2টো। মুসুরির ডাল, আর এটা হলো ছোলা, আর বিস্কিট, আর এটা একটা বিস্কিট, আর এটা হলো সাদা তিল। সাদা তিল বাটা খেতে নাকি খুব ভালো লাগে, তার জন্য নিয়ে এসে একদিন বাটা করবো। এইটা হচ্ছে লবণের প্যাকেট, আমি লবণ খাই। এটা জিরা পাউডার, আর এটা ধূপকাঠি, আর এটা সাদা তেল, ছোলা। হ্যাঁ ছোলা 2 প্যাকেট এনেছি, তো ছোলাগুলো প্রতিদিন সকালে খাই তার জন্য। এটা সার, সানলাইট 1 কিলোর প্যাকেট এনেছি। আর এটা হচ্ছে মুগ ডাল, মুগ ডালটা 500 গ্রাম এনেছি। এটা সবার ফেভারিট, তোমার ফেভারিট? সবার ফেভারিট এটা সয়াবিন। এখানে আইটেম দেখো। আর এটা হলো সর্ষে, কালো সর্ষে চাল। হ্যাঁ এটা গোবিন্দভোগ চাল, 500 গ্রাম এনেছি। ওটা ধনিয়া পাউডার, ধনিয়া পাউডার। এটা কি? এটা হলো পাস্তা, পাস্তা। পাস্তা এনেছি। আর নিতে পড়েছে। কিছুদিন পর ওর স্কুল খুলবে, তো পাস্তা টিফিন বানাতে লাগবে, তার জন্য এনেছি। আর এটাও একটা জিরা পাউডার। এইগুলোই কিনেছি, এগুলো মাথায় ছিল, এগুলো শেষ হয়ে গেছিলো, তো এগুলো এনেছি। তো ভাত বসিয়ে প্রচন্ড গরম লাগছে, আর প্রচন্ড গরম পড়েছে। এখন এসি চালাতে হবে, ঘরে ফ্যানের আওয়াজ হবে জন্য এখানে বসে। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটু ভিডিওতে। বাই।